নমস্কার বন্ধুরা, নতুন একটা আপডেট নিয়ে চলে এলাম। তো পর্ষদ আবারও গেম খেলতে শুরু করেছে চাকরি প্রার্থীদের সাথে। পর্ষদ যে নিয়োগ চায় না, তার কিন্তু নমুনা এবার পাওয়া যাচ্ছে ধীরে ধীরে। পর্ষদ সভাপতি বারবার জানিয়েছিল যে তারাও নিয়োগ চাইছে, স্বচ্ছ নিয়োগ চাইছে, শুধুমাত্র আইনি জটে আটকে যাচ্ছে, এটা কিন্তু দাবি করেছিল। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে আইনি জটটা নিজেরাই তৈরি করছে, তারই কিন্তু প্রমাণ ধীরে ধীরে পাওয়া যাচ্ছে। তো আমি কেন এই কথাগুলো বললাম, তো তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবে যে আমি এই কথাগুলো কেন বললাম। তো রিকোয়েস্ট হলো অবশ্যই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে। আর এই চ্যানেলে প্রথমবার ভিডিও তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই একটি লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তো চলো এবার আমরা ভিডিওটি শুরু করে দিই। তো দেখো, প্রথমে আমরা বলি যে যে মামলার পরিপ্রেক্ষিতে আমি এতগুলো কথা বললাম, তো সেই মামলাটা সম্পর্কে তোমাদেরকে একটু জানাই। তো বন্ধুরা, প্রাথমিকের একটা মামলা দায়ের করা হয়েছে, যেখানে মামলাকারী ছিল মৌটুসি রায়। মৌটুসি রায় নামে একজন প্রার্থী কিন্তু এই মামলাটি করেছে। তো তিনি মামলা করেছেন এবং সেই মামলায় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি একটা রায়দান করেছেন। কি রায়দান করেছেন, তিনি বলেছেন যে বুধবার এই মামলাটা শুনানি ছিল। তো সেই শুনানিতে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি নির্দেশ দিয়েছেন পর্ষদকে যে আগামী 10 দিনের মধ্যে 42,949 জনের যে প্যানেল, সেই প্যানেল প্রকাশ করতে হবে। তো এই প্যানেলটা কোন সালের প্যানেল না, 2014 সালে যে টেট হয়েছিল, সেই 14 সালের টেটের ভিত্তিতে যে 2016 সালে এবং 2020 সালে যে নিয়োগ হয়েছিল, তো সেই নিয়োগের প্যানেল, সেই প্যানেল প্রকাশ করতে হবে পর্ষদকে, এবং সেটা আগামী 10 দিনের মধ্যে প্রকাশ করতে হবে। এবং এই মামলার পরবর্তী শুনানি হবে 15ই জানুয়ারি। এবং একই সঙ্গে তিনি নির্দেশ দেন যে যদি প্যানেল আগেই প্রকাশ করা হয়ে থাকে, সেক্ষেত্রে পর্ষদকে ওই প্যানেল প্রকাশের হার্ড কপি এবং সফট কপি সমস্ত কিছু কিন্তু আদালতে পেশ করতে হবে। এই মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি রায়দান করেছেন। তো এবারে গেমটা কেন খেলছে পর্ষদ, কেন আমি কথাগুলো বললাম, সেগুলো এবার আলোচনায় আসছি। তো তার আগে তোমাদেরকে বলে রাখি যে এই একই মামলার সঙ্গে আরেকটা কিন্তু মামলা যুক্ত হয়ে রয়েছে। সেই মামলাটা কি না, এর আগে যে 2014 সালে টেটের ভিত্তিতে একটা মামলা হয়েছিল, যেখানে মামলাকারী দুজন ছিল। একজনের নাম হচ্ছে সৌমেন নন্দী, একজন রমেশ মালি। তারা দুজনও কিন্তু মামলা করেছিল এবং সেই মামলায় সেখানে 94 জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল বিচারপতি অমৃতা সিনহা। এবং তিনিও কিন্তু একই নির্দেশ দিয়েছিল, তিনিও বলেছিল যে প্যানেল প্রকাশ করতে হবে পর্ষদকে। এবং সেখানে পর্ষদ যেটা জানিয়েছিল যে তারা জেলাভিত্তিক প্যানেল প্রকাশ করেছে, তারা একই সাথে পূর্ণ প্যানেল প্রকাশ করতে পারবে না। এবং তখন বিচারপতি অমৃতা সিনহা তিনি তখন পর্ষদকে প্রশ্ন করেন যে পর্ষদ কেন প্যানেল প্রকাশ করতে পারছে না, পর্ষদ কি কাউকে আড়াল করতে চাইছে, এরকম কিন্তু প্রশ্ন করেন এবং ভর্ৎসনা করেন। এবং এরপর দুজন ক্যান্ডিডেট বা পর্ষদ ওই একই সাথে তারা কিন্তু ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয়। তো ডিভিশন বেঞ্চে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয়। তো বিচারপতি সৌমেন সেন তিনি ওই যে প্যানেল প্রকাশের ব্যাপারটা, সেটার উপর স্থগিতাদেশ দিয়েছেন। তিনি বলেছেন এখন প্যানেল প্রকাশ করতে হবে না, তবে মামলাটা ফিরিয়ে দিয়েছে, আবার পুনরায় সিঙ্গেল বেঞ্চে মামলাটিকে ফিরিয়ে দেওয়া হয়েছে। তো সেদিকে একটা কেস গেল। তো এদিকে আবার একই ধরনের একটি মামলা, সেই মামলাও বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি একই রায়দান করেছেন। তো এবার যারা আইনজীবী রয়েছে তারা ধন্দে পড়ে গেছেন যে এই একই ধরনের মামলায় একবার ডিভিশন বেঞ্চ বলছে স্থগিতাদেশ দিয়েছে প্যানেল প্রকাশের জন্য, একবার সিঙ্গেল বেঞ্চে বলা হচ্ছে প্যানেল প্রকাশ করতে। তো এবার কোনটা ঠিক হবে সেটাই এখন বিষয়। তো এবার আমি যে প্রথমে বলেছিলাম যে পর্ষদ যে গেম খেলছে, তো সেটা আমি কেন বলেছিলাম। তো দেখো, পর্ষদ এখন জানাচ্ছে যে তারা, তাদেরকে যে নির্দেশ দেওয়া হয়েছে পুরো প্যানেল প্রকাশের জন্য, তো সেই প্যানেল প্রকাশ করবে না, তারা এই নির্দেশকে চ্যালেঞ্জ করে আবার ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হবে। তো দেখো, এখানেই তো পর্ষদ যদি স্বচ্ছ হয়ে থাকে, তাহলে পর্ষদ প্যানেল প্রকাশ করবে না কেন? এই যে বারবার বলে যে আইনি জটে আটকে রয়েছে, আইনি জটে আটকে রয়েছে, তো আইনি জটটা সৃষ্টি করছে কে? তো পর্ষদকে যখন নির্দেশ দেওয়া হলো সিঙ্গেল বেঞ্চের তরফ থেকে যে প্যানেল প্রকাশের জন্য, তাহলে পর্ষদ প্যানেল প্রকাশ করতে পারবে না কেন? এটা আমার প্রথম প্রশ্ন, যে পর্ষদ কেন প্যানেল প্রকাশ করতে পারবে না। আর বারবার ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হবেই কেন পর্ষদ, যদি এতটাই সদিচ্ছা থাকে? সিঙ্গেল বেঞ্চে রায়ে কী ভুল রয়েছে? সিঙ্গেল বেঞ্চে রায়ে যদি ভুল থেকে থাকে, তাহলে পর্ষদ এখানে নিশ্চয়ই কাউকে না কাউকে আড়াল করতে চাইছে। কারণ এখানে কোনো প্রার্থীর চাকরি বাতিল হলো কি না, কোনো প্রার্থী চাকরিতে যুক্ত হলো কিনা, তার সাথে তো পর্ষদের কোনো যোগ নেই। যেরকম আদালতে রায়দান হবে সেই ভিত্তিতে পর্ষদ কাজ করবে। তাহলে সেখানে পর্ষদের মনের মতো রায়দান না হলে তারা প্যানেল প্রকাশ করবে না, তারা প্রার্থীদেরকে নিয়োগ করবে না, এটা কীরকম কথা? তো সিঙ্গেল বেঞ্চে নিশ্চয়ই তাহলে ভুল রায়দান করছে, বা সিঙ্গেল বেঞ্চের রায়দানটা পছন্দ হয়নি। নিশ্চয়ই তাহলে পর্ষদ কিন্তু সেই যারা দুর্নীতি করে চাকরি করছে তাদেরকে সাপোর্ট করছে, এটা থেকেই কিন্তু পর্ষদকে বোঝা যাচ্ছে।
কিংবা পর্ষদ হয়তো চাইছে না তারা নিয়োগ করতে, দুটো জিনিস হতে পারে। তো এখান থেকেই কিন্তু বোঝা যাচ্ছে যে পর্ষদ নিজেদেরও ইচ্ছা নেই, প্যানেল প্রকাশ করারও ইচ্ছা নেই, আর নিয়োগ করারও ইচ্ছা নেই। পর্ষদও চাইছে যে মামলাটা আরও যাতে জড়িয়ে যাক, মামলা জটটা যেন আরও জড়িয়ে যাক, এটাও কিন্তু পর্ষদ চাইছে। এদিকে মুখে বললে তো হবে না, কাজেও তো করে দেখাতে হবে যে আমরা চাইছি, আমরা নিয়োগ করতে সচেষ্ট হয়েছি, আদালতে বলেছে, নিয়ম মানছি। কিন্তু আদালতে বলার পরেও তো করছে না। একবার সিঙ্গেল বেঞ্চে রায়দান করছে প্যানেল প্রকাশের জন্য, পর্ষদ বলছে তারা প্যানেল প্রকাশ করবে না। কথা হলো যে কেন প্যানেল প্রকাশ করতে পারবে না, সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। তো প্যানেল প্রকাশের যে বাধাগুলো আছে সেগুলো আদালতে জানাক যে আমরা এই বাধা আছে বলে আমরা প্যানেল প্রকাশ করতে পারছি না। তো সেটার কারণ না জানিয়ে পর্ষদ বারবার শুধু ডিভিশন বেঞ্চে যাচ্ছে কেন? এবার ডিভিশন বেঞ্চে যদি বলে দেয় যে প্যানেল প্রকাশ করতে হবে, তখন পর্ষদ এবার সুপ্রিম কোর্টে ছুটবে, এই তো করবে। এইভাবেই তো পর্ষদ চাইছে যাতে প্যানেলটা প্রকাশ না হোক। তো এখানেই কিন্তু পর্ষদ গেম খেলছে। পর্ষদের যদি সদিচ্ছা থাকে, পর্ষদ আগেই প্যানেল প্রকাশ করবে, এবং প্যানেল প্রকাশ করলেই কিন্তু আসল যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে সেগুলা কিন্তু প্রকাশ পেয়ে যাবে। এটা কিন্তু সকলের কাছে পরিষ্কার যে প্যানেল প্রকাশ করলেই কিন্তু সমস্ত দুর্নীতিগ্রস্ত প্রার্থীদের নাম বেরিয়ে আসবে। কারণ তখন পাবলিক জেনে যাবে যে প্যানেলে নাম আছে অথচ চাকরি পায়নি, তারা রাস্তায় ঘুরছে, আর প্যানেলের নাম নেই অথচ চাকরি করছে বিভিন্ন বিদ্যালয়ে। এবার তো সেই ডেটাগুলো সামনে আসা মানে সকলেই দেখতে পাবে যে কতজন দুর্নীতি করে চাকরি পাচ্ছে। তো সেই জন্যই পর্ষদ কিন্তু প্যানেল প্রকাশ করতে চাইছে না। আর এদিকে মুখে বারবার বলছে যে আমরা চাইছি যে যাতে স্বচ্ছভাবে নিয়োগ হোক, শুধু আইনি জটে আটকে রয়েছে। তো এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আইনি জটটা সৃষ্টি করেছে পর্ষদ নিজেই। এখানে আইনি জট সৃষ্টির জন্য মূল কারণ পর্ষদ নিজেই। আর এটা কিন্তু ইচ্ছাকৃতভাবে এই সৃষ্টি করা হয় আইনি জটটা। না হলে একই মামলা যখন রায়দান করা হচ্ছে বারবার বারবার যখন রায়দান করা হচ্ছে, বিভিন্ন বিচারপতি রায়দান করছেন তাদের পর্যবেক্ষণে যে প্যানেল প্রকাশ করা হোক, তখন প্যানেল প্রকাশ করছে না কেন পর্ষদ? ডিভিশন বেঞ্চে গেলে ডিভিশন বেঞ্চ কী করবে? ডিভিশন বেঞ্চ পুরো মামলা তদারকি করে তারপর তারা যে প্যানেল প্রকাশ হবে কিনা সেটা তারা দেখবে। তো সেক্ষেত্রে একটা সময় লাগবে, কারণ ডিভিশন বেঞ্চে গেলে হুট করে তো তারা বলে দিতে পারে না, তারা সমস্ত কিছু আগে দেখবে খুঁটিনাটি, তারপর তো তারা রায়দান করবে। সেই জন্যই তারা কী করে, স্থগিতাদেশ দিয়ে দেয়। আর পর্ষদ সেই সুযোগটাকে কাজে লাগায়। পর্ষদ ওই জন্যে বারবার কোনো কিছু সিঙ্গেল বেঞ্চে কোনো রায়দান হলেই পর্ষদ ছুটে যেয়ে ডিভিশন বেঞ্চে চলে যায়, ওই একটি কারণে, যাতে মামলাটা ঝুলে থাকে, যাতে মামলাটা স্থগিতাদেশে পড়ে থাকে। এটাই কিন্তু পর্ষদ চাইছে বারবার। তো এখানে কিন্তু পর্ষদের জারিজুরিটা পরিষ্কার ধরা পড়ে যাচ্ছে। এখানে পর্ষদ যে চাইছে না যাতে যে স্বচ্ছভাবে যাতে নিয়োগ হয়, এটা কিন্তু পর্ষদ চাইছে না। এই জন্য পর্ষদ কিন্তু প্রার্থীদের সাথে গেম খেলা শুরু করেছে। একবার প্রার্থীদের সামনে বলছে যে তারাও নিয়োগ চাইছে, তারাও নিয়োগ করতে চাইছে, স্বচ্ছভাবে নিয়োগ করতে চাইছে, আর অথচ অপরদিকে তারা কিন্তু আইনি জট সৃষ্টি করছে, বারবার আইনি জট সৃষ্টি করছে। একটা প্যানেল প্রকাশ করে দিলে কিন্তু সমস্ত মামলা নিষ্পত্তি হয়ে যাবে, যত সমস্ত মামলা, সব মামলা নিষ্পত্তি হয়ে যাবে পর্ষদ যদি প্যানেলটা প্রকাশ করে দেয়। কিন্তু পর্ষদ প্যানেল প্রকাশ করবে না, কারণ প্যানেল প্রকাশ করলেই তো পর্ষদের যে জালিয়াতি সেগুলো ধরা পড়ে যাবে। সেই জন্যই পর্ষদ প্যানেল প্রকাশ করবে না। শুধুমাত্র এই ডিভিশন বেঞ্চ, সিঙ্গেল বেঞ্চ, সুপ্রিম কোর্ট এইসবই করতে থাকবে পর্ষদ। এইভাবেই কিন্তু পর্ষদ গেম খেলছে প্রার্থীদের সাথে। তো এটাই শুধুমাত্র বলার যে পর্ষদ কীভাবে আমাদের সাথে গেম খেলছে, এটাই বলার জন্যই আমি আজকের এই স্পেশালি ভিডিওটা করেছিলাম। তো এই বিষয়ে তোমাদের কারো কোনো মতামত থাকলে অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো হলে সেটা লাইক করে বন্ধুদের শেয়ার করবে। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।